এক সাহাবী বসা ছিল, সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10টা সন্তান, আমি কোনোদিন আমার সন্তানের কপালের মধ্যে চুমা খাই না, আমি কোনোদিন আমার সন্তানের কপালের মধ্যে চুমু খাই নাই। আল্লাহর হাবিব বলেন, যারা মানুষের উপরে রহম করে না তাদের উপরে আল্লাহ রহম করে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলি দান করেছেন, এই নিয়ামতগুলির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান সন্ততি। যেটা বলেন ঠিক কি না? কোটি কোটি টাকার মালিক, মেল ফ্যাক্টরির মালিক, দামি গাড়ি চালায়, সন্তান নাই, তার মনটা ভালো না খারাপ? জুড়ে বলেন, ভালো না খারাপ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই সন্তান সন্ততির ব্যাপারে বলেছেন, দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য। দুনিয়ার জীবনের সৌন্দর্য হলো সন্তান। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার জীবনের সৌন্দর্য কি? অতএব এই সন্তান সন্ততি যাদের আছে মনটা খুব ভালো, যাদের নাই তাদের মনটা খারাপ, আল্লাহর কাছে কত কান্নাকাটি করে। আমরা এই মাহফিল থেকে যাদের সন্তান নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরও সন্তান দিয়ে দাও। আল্লাহ পাক কোন দিনের দোয়া কবুল করে বলা তো যায় না। তো যাদের সন্তান সন্ততি আছে, আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটাকে আমরা কিভাবে বরণ করব? আমার ভাইয়েরা, টাকা পয়সা যদি সম্পদ হিসাবে আল্লাহ পাক আমাদের দান করেন, এই টাকা দিয়ে কেউ গাড়ি কিনে, কেউ বাড়ি বানায় এবং আরাম আয়েশে চলে, আবার কেউ অতিরিক্ত টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, আবার কেউ কেউ টাকা দান তো করেই না, উল্টা সিনেমা হল বানায়। আছে না নাই? আমার ভাইয়েরা, গুনাহের কাজ করে, পাপের কাজের আঞ্জাম দেয় টাকা পয়সা দিয়ে। তো এই সন্তান সন্ততি সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। এই সন্তান সন্ততি সম্পর্কে আমাদের কি দায়িত্ব পালন করতে হবে? আমার ভাইয়েরা, সন্তান দুনিয়াতে আসার পরে নয়, এমনকি সন্তান গর্ভে থাকতেই দায়িত্ব আমার এসে যায়। সেই দায়িত্বটা কি? দায়িত্ব পালন করব, সন্তান যেন ভালো হয়। আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করতে হবে। আমরা তো দোয়া করতেও জানি না, শুধু আয়েশা হুজুরকে বলি, হুজুর একটু দোয়া করেন, পোলাটা ভালো না। কি হয়েছে? কই বাড়ি দিয়ে মাথা ফাটাই দিয়েছে। কেন মাথা ফাটাইছে? কই নেশা করার জন্য টাকা চায়, দেই নাই, এই জন্য মাথা বাড়ি দিয়ে ফাটাই দিয়েছে। এটার নমুনা তো অল্প না, আমাদের বাংলাদেশের মধ্যে বড় রেকর্ডও আছে। মা বাবা দুইজনকেই হত্যা করছে। আছে না নাই? নাকি ঐশীর নাম আপনারা ভুলে গেছেন? এই জন্যে সন্তান জন্মের আগে থেকেই নেককার হওয়ার জন্যে পেটে থাকতে, মার পেটে থাকতেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব, আল্লাহ একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামও এই দোয়া করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, তুমি নেককার সন্তানের জন্য দোয়া করেছো, আমি তোমাকে এমন একটা সন্তান দান করব যে সন্তানটা হবে, আল্লাহ পাক বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন একটা সন্তান তোমাকে দান করব যে সন্তানটা হবে হালিম। হালিম কাকে বলে? সহনশীল। এমন সহনশীল, সন্তানের ব্যাপারে যা বলে সন্তান তাই শুনবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবাই সন্তানরে বলতেছে, ইসমাইল, আল্লাহর হুকুম, তোমাকে কুরবানি করতে হবে।
আমগর ছেলে ফেলেদের কেউ যদি সন্তানরে ডেইকে বলে আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে তোরে জবাই করতে হবে, কোরবানি দিতে হবে, সন্তান উল্টা বলবে বাবা তুমি বুড়া হইছো, কোরবানিটা তোমারই দেয়া দিই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন যে বাবা আমি প্রস্তুত আছি, আপনি যা করেন আমি প্রস্তুত আছি। আমার ভাইরা, অতএব গর্বে থাকতেই দোয়া করতে হবে। তারপরে সন্তান জন্ম নিল, এই ছোট থাকতেই সন্তানের সেবা করতে হবে। সেবাগুলি কিভাবে? ছোট সন্তানদেরকে বিশেষ করে মা সেবাগুলি দেয়। এই সেবাগুলি কি? ঘুম পাড়ায়। আমাদের বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে অনেক মহিলা আছে সন্তানদের বিভিন্ন ধরনের ভূতের গল্প বইলা ঘুম পাড়ায়। আছে না নাই? ভূতের গল্প পড়ে ঘুম পাড়ায়। কিন্তু এটা নয়। কি করবেন আপনি? সন্তানের নিরাপত্তার জন্য আপনি যেটা দরকার সেটা করবেন। নিরাপত্তার জন্য 4টি কাজ আপনি করতে পারেন। সন্তানরে ঘুমাবার জন্য নিয়ে শুয়েছেন, শুয়া সন্তানের পাশে শুয়ে আপনি সন্তানকে দুধ খাওয়াবেন। আর সন্তানের নিরাপত্তার জন্য আপনি দোয়া করবেন কি? প্রথমেই আপনি দুরূদ শরীফ পড়বেন, হ্যাঁ, দুরূদে ইব্রাহিম। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কিছু আছে টেনে টেনে পড়ে, ওঠা নয়। নামাজে যে দুরূদ আমরা পড়ি, দুরূদে ইব্রাহিম, আমরা দুরূদে ইব্রাহিম পড়ব। আমার ভাইয়েরা, যে মহিলারা মাহফিলে আসে নাই, আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যায়া মা বোনদেরকে এই শিক্ষাটা দিবেন। আমি সহজভাবে বলছি, মা বোন যারা আছে সন্তানের জন্য দায়িত্ব পালন করবে। এই দায়িত্বটা পালন করলে শুধু সন্তান যে ঘুমাবে এমন নয়, সন্তানের উপরে এমনকি পরিবারের কারো উপরে কোনো ধরনের ধ্বংস আসবে না, কোনো ধরনের দুর্ঘটনা হবে না। আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচাইয়া দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে এই আমল করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 1 নাম্বার হলো দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদে ইব্রাহিম। নামাজে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ আমরা পড়ব। তারপরে আয়াতুল কুরসি, যদি না পারেন এই আয়াতুল কুরসিটা শিখে নিতে হবে। আয়াতুল কুরসি পড়বেন। তারপরে 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা পড়বেন। তারপরে আবারও দুরূদ শরীফ পড়বেন। তাইলে কয়টা হলো? প্রথম দুরূদ শরীফ, শেষেও দুরূদ শরীফ, 2 কাজ। মাঝখানে আয়াতুল কুরসি, তারপরে হলো 4 কুল, 4টি সূরা। এইভাবে পড়ে যদি আমরা সন্তানের গায়ে ফু দেই এবং আশেপাশে নিয়ত করে যতটুকু জায়গা নিয়ত করে ফু দেই, এতটুকু জায়গা আমার পরিবারের কেউ বিপদের মধ্যে পড়বে না। তাহলে এই বিপদ থেকে বাঁচার দরকার আছে না নাই? এই বিপদ থেকে বাঁচাবার জন্যে এই আমলগুলি আমরা করতে পারি। মা বোনদেরকে আমরা যে এই আমল শিখাইয়া দিব, তাহলে পরিবারের মধ্যে কোনো বিপদ আসবে না। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বিপদ আসতে পারে। কখন আসতে পারে? যেদিন বিপদ আসে এই দিন দেখবেন ভুলে আপনি আমলটা করেন নাই। আমল না করার কারণে বিপদ আসবে, আমল করলে বিপদ আসবে না। তাইলে গেল ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর ব্যাপারটা। তারপরে ছোট বাচ্চাদেরকে আমরা কিভাবে লালন পালন করব? হাদিস থেকে যে বিষয়গুলি জানা যায়, আমরা অনেক সময় ছোট বাচ্চাকে ধমকাধমকি করি, রাগারাগি করি। ছোট বাচ্চাকে ধমকাধমকি করা যাবে না, রাগারাগি করা যাবে না। আমার ভাইয়েরা, তাদেরকে ভালোভাবে উত্তমভাবে বুঝাতে হবে। আপনি আমি যদি সন্তানের সাথে ভালোভাবে কথা বলি, তাহলে সন্তানও ভালোভাবে কথা বলা শিখবে। এজন্য সন্তানের সাথে সুন্দর ভাষায় কথা বলবো। আমার ভাইয়েরা, সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, স্কুল থেকে বাড়িতে এসেছে, ছোট বাচ্চা অবুঝ, মার দায়িত্ব কি? মা কপালের মধ্যে একটা চুমু খাবে। বাবার সাথে যদি দেখা হয় কপালের মধ্যে একটা চুমু খাবে। তুমি স্কুলে পড়ে এসেছো, মাদ্রাসায় পড়ে এসেছো, তুমি অনেক বড় হবে, তুমি এক সময় অনেক বড় হবে। এইভাবে ছেলেকে উৎসাহিত যদি করেন, মেয়েকে উৎসাহিত করেন, পড়ার প্রতি আরো মনোযোগী হবে। বাচ্চাটার কপালের মধ্যে চুমু খেলে বাচ্চাটাও খুশি হবে।
হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আয়েশা আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূল উভয়জনের কপালের মধ্যে চুমা খাইলেন। এক সাহাবী বসা ছিল, সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10টা সন্তান, আমি কোনোদিন আমার সন্তানের কপালের মধ্যে চুমা খাই না, আমি কোনোদিন আমার সন্তানের কপালের মধ্যে চুমু খাই নাই। আল্লাহর হাবিব বলেন, যারা মানুষের উপরে রহম করে না তাদের উপরে আল্লাহ রহম করে না। অর্থাৎ বাচ্চাদেরকে এইভাবে আদর করার জন্য উৎসাহিত করেছেন। মা বাচ্চাদের সাথে ভালো আচরণ করবে এবং বাচ্চাদের বিশেষ করে শিশু যারা কতক্ষণ পরে পরে পায়খানা করে, প্রস্রাব করে, কাপড় নষ্ট করে দেয়, অনেক মহিলা আছে যথাসময়ে পরিষ্কার করে না, নোংরা রাখা যাবে না। এই বাচ্চাটাকে সব সময় পবিত্র রাখতে হবে, তাহলে বাচ্চার মধ্যে ভালো চরিত্রের প্রভাব তৈরি হয়। কিন্তু আমরা কয়জন মহিলা বাচ্চাদের সাথে এমন আচরণ করে? আর বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় করতেও পারে না। না করার কারণ কি? না করার কারণ হলো বাচ্চাটা অধিক, একটা পেটের মধ্যে আছে, আরেকটা কুলের মধ্যে আছে, আরেকটা আঙ্গুলের মধ্যে দূরে দূরে আটে, আরেকটা উত্তর দিকে গেছে, একসারার মাথা ফাড়া এলেছে, আরেকটা দক্ষিণ দিকে গেছে, হে যায়া আরেক বেটার গাছ থেকে আম চুরি করছে, ওরে দক্ষিণ দিকে বাঁধে রাখছে। আচ্ছা, কোন কয়ডারে সামাল দিবে? এই জন্যে এতটুকু রেয়ায়েত আছে, পরিবার পরিকল্পনা কিন্তু জায়েজ নাই। তবে ওষুধ সেবন করে এতটুকু সময় নেওয়া, যাতে করে আমি একটা সন্তান এখন জন্ম নিয়েছে, আমি এই সন্তানটার সেবা হক আদায় করে করতে পারবো, এতটুকু সময় পার হওয়ার পরে আরেকটা সন্তান নেওয়া। এখন আপনি যদি 5 বছরে 5টা নেয়, এই মহিলা সেবা কেমনে করবে? কারণ 5 বছরে 5টা নিলে 5টাই তো বিছানার মধ্যে প্রস্রাব করবে, পায়খানা করবে। অতএব যাতে মা একটা সন্তানের সেবা শুশ্রূষা করতে পারে, এতটুকু সময় নিতে হবে এবং সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে। এখন তাওহীদ শিক্ষা না দিয়ে আমরা করি কি? বাচ্চা যাতে কান্নাকাটি না করে, মায়েরে বেশি না চায়, এই জন্যে আমরা করি কি? আমরা ওই বাচ্চার হাতের মধ্যে মোবাইল দিয়ে রাখি। এটা মারাত্মক ক্ষতিকর, এটা করা যাবে না। সন্তানের যেমন পবিত্রতার দিকে লক্ষ্য রাখতে হবে, যে বয়স সীমা, যাতে আমি একটা সন্তানের হক আদায় করতে পারি। তবে মনে রাখতে হবে, এটা এমন যেন না হয় যে আমি ভয়ে, অর্থাৎ অনেকেই আছে পরিবার পরিকল্পনা করে সরকারিভাবে এটার দাওয়াত দেওয়া হয়। কেন? বেশি বেশি সন্তান যদি হয় তাইলে খাইব কি? এমন প্রশ্ন আছে না নাই? আবার যুক্তি দিয়া বলা হয়, বেশি সন্তান যদি হয়, এখন জমি যে পরিমাণে আছে, জমি আর বাড়তেছে না, তাহলে সন্তান যদি বেশি হয়, তাহলে এই জমি তো আস্তে আস্তে দেখা যায় একজনের জমি 5 জনে বন্টন করে নিবে। জমি বাড়তেছে না, অতএব সন্তান কমানোর দরকার। আগে লিখতো ছেলে হোক মেয়ে হোক, 2টো সন্তানই যথেষ্ট। এখন কয়, এখন আর 2টো নয়, 1টি হলেই যথেষ্ট। কয়দিন পরে আল্লাহ জানে বলে কিনা যে আর কোনো সন্তানেরই দরকার নাই। আরে ভাই, সন্তানের যে কত প্রয়োজন এখন পশ্চিমারা বুঝে, তাদের সন্তান হওয়াই বন্ধ হয়ে গেছে, সন্তানই হয় না। যার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মানুষ নিয়ে নাগরিকত্ব দেয়, তাদের নাগরিক বাড়ে না। আমার ভাইয়েরা, ভয়ের কারণে সন্তান না নেওয়া এটা মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, কারণ রিজিকের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ পাক বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দিব যেভাবে তোমাদেরকে আমি রিজিক দেই।
আমাদের রিজিক দেন কে? জুড়ে বলেন কে? নাকি সরকার? জুড়ে বলেন সরকার। এগুলি তো হলো স্বৈরাচারী কথা। ফেরাউন বলেছিল, কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব। বড় রব, রব অর্থ হলো পালন কর্তা, যিনি খাওয়ায়, বাসস্থান দেয়, লালন পালন করে, তাকে বলা হয় রব। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি খাবার দেই, আমি বাসস্থান দেই, রিজিক দেই, সব কিছু আমি করি। আমার ভাইয়েরা, এই ফেরাউন বর্তমান পৃথিবীতে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশের মধ্যেও এক ফেরাউনে বলেছিল, আলা শব্দটা বলে নাই, শুধু আনা রাব্বুকুম এতটুকু বলছে, আলা বলে নাই, বড় বলে নাই, শুধু বলেছে আমি খাওয়ান দিই। অর্থাৎ উনি বলতে বলতে বইলে বলেছে, আমার বনে আমারে বলতেছে যে তুমি 17 কোটি মানুষরে যদি খাওয়াইতে পারো, মিয়ানমার থেকে যারা আসতেছে রোহিঙ্গা 10 লক্ষ, তাদেরও খাওয়াইতে পারবা। গর্বের সাথে বলতেছে উনি 17 কোটি মানুষরে খাওয়ায়। 17 কোটি মানুষরে কি উনি খাওয়ায়? আরো জুড়ে বলেন উনি খাওয়ায়। 17 কোটি মানুষ কেন, একজনকে খাবারও তার তৌফিক নাই, শক্তি নাই। এর প্রমাণ হলো তিনি যে খাবার রান্না করেছিল সেই খাবারটাও খাওয়ার জন্য সময় পায় নাই। আরেকজনরে খাওয়াইবো কই থেকে? নিজের খাবারই তো খাইতে পারলো না। আমার ভাইয়েরা, যে নিজের খাবার খাইতে পারে না, নিজেই খাইতে পারে না, আরেকজনে খাইয়া পালায়, হে আবার আরেকজনরে খাওয়াইবো কই থেকে? রিজিকের মালিক কে? অতএব আমরা অভাবের কারণে সন্তান না নেওয়া, এটা মারাত্মক অন্যায়। অনেকে যে যুক্তি দেখায় জমি বাড়ে না, সন্তান বাড়লে খাইব কি? আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে উদাহরণ হলো, এক সময় 1 বিঘা জমির মধ্যে আমাদেরই এক মুরব্বী দাদা, বয়স্ক মানুষ, বলল 1 বিঘা জমির ধান খাইটিয়া একদিনে নিয়ে আয়া পড়ছি। আমি বললাম 1 বিঘা জমি একা খাইটিয়া একদিনে ধান নিয়ে আইছেন, তো ধান কেমনে আনছেন? কয় চাদরের মধ্যে বান্ধে লইয়া আয়া পড়ছি। তখন বললাম তাইলে সম্ভব? 1 বিঘা জমির মধ্যে যদি এক চাদরে যা হয় তা ধান হয়, তাহলে তো একদিনে কাটা সম্ভবই। এখন 1 বিঘার মধ্যে কত মন হয়? জুড়ে বলেন কত মন? 50 মন। এই 50 মনটারে বাড়ায়া আল্লাহ পাক আগে 1 মন দিত, এখন 50 মন। এটারে কি এখন 100 মন করতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, জায়গা বাড়ে না কমে, দেখেন তারও একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার ভাইয়েরা, আগে দেখা যায় 1 বিঘা জমির মধ্যে বাড়ি করিয়া একটা ফ্যামিলি বসবাস করত। এখন 1 বিঘা জমির মধ্যে 8টা ফ্ল্যাট করিয়া 20 তলা বিল্ডিং করছে। 20 তলা বিল্ডিং করিয়া ওখানে 50টা ফ্যামিলি থাকে, আছে না নাই? তাহলে জমি বাড়ে না কেমনে? জমিও বাড়তেছে, ফসলও বাড়তেছে। অতএব সন্তানকে যেন সুশিক্ষা দিতে পারি, এতটুকু সময় নেওয়া যাবে। এর এই অভাবের কারণে, অভাবের ভয়ে সন্তান না নেওয়া, এটা মারাত্মক গুনাহ। আমি বলতেছিলাম সন্তান নিতে হবে, সাথে সাথে তাদের আখলাক শিক্ষা দিতে হবে, তাওহীদ সম্পর্কে শিক্ষা দিতে হবে, রিসালাত সম্পর্কে শিক্ষা দিতে হবে। ঘরের মধ্যে মা হলো বড় শিক্ষক। জোরে বলেন, মা কি শিক্ষক? মা হলো বড় শিক্ষক।